নমস্কার বন্ধুরা, এসরাজ স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর এখন সত্যি বলতে খুব মেঘ করেছে, অন্ধকার হয়ে গেছে, মাঠে ছাগল দিয়েও তুলতে হচ্ছে। সেই টাইমটাই ভিডিওটা করলাম, যার জন্য ছবিটা একটু অন্ধকার অন্ধকার টাইপের এসছে, তার জন্য মাফ করবেন। আজকের আমি ছাগল পালন কিভাবে শুরু করলে লাভবান হবেন এই বিষয়ে খুব ছোট করে প্রতিবেদনটা দেবো আপনাদেরকে। প্রথমেই বলবো, ছাগল পালন লাভ করতে গেলে বা শুরু করতে গেলে তার পরিকাঠামোটা সঠিক পদ্ধতিতে করতে হবে। এইবারে এই পরিকাঠামোর মধ্যে অনেকগুলো পয়েন্ট কিন্তু খুবই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এর জন্য আহামরি আপনার প্রচুর অর্থ ব্যয় এমনটা নয়, আপনাকে সঠিক প্রপার ম্যানেজমেন্টটা ঠিকঠাক থাকতে হবে, যেটা আমি আগেও অনেক সময় বিভিন্ন ভিডিওতে বলে থাকি আপনাদেরকে, যে আপনারা যদি ম্যানেজমেন্টটা ঠিক রাখেন তাহলে কিন্তু ছাগল পালনের প্রফিটটা আপনারা দেখতে পাবেন। আর ছাগল পালনে কিন্তু লস নেই, এটা কিন্তু খেয়াল রাখবেন। যদি আপনি সেই ছাগলকে বাঁচিয়ে রাখতে পারেন, যদি সে না মারা যায়, যদি কোনো রোগে আক্রান্ত না হয়, এর জন্যে আমি প্রপার কয়েকটি পয়েন্ট অনুযায়ী আপনাদেরকে ছোট ছোট করে ডিসকাস করব, খুব বেশি সময় নেব না। প্রথমেই বলবো ছাগলের ঘর নির্মাণ। ছাগলের ঘর নির্মাণ করুন সঠিক পদ্ধতিতে, বর্ষায় যেন না জল ওঠে। ঘরটা যদি মাচা পদ্ধতিতে হয় বা মাটি থেকেও যদি 2 ফুট উঁচু করে করা যায় তাতেও ভালো। এতে যেমন ছাগলের পেচ্ছাপ পায়খানার গন্ধ উঠবে না, তেমনি ছাগলের রোগ জীবাণু বা কেঁট বা অন্যান্য যে পোকামাকড় গায়ে যে উকুনগুলো হয় সেগুলো থেকে রক্ষা পাবে। এর থেকে কি হয়, এই পোকামাকড়গুলো গায়ে থাকলে বা উকুনগুলো গায়ে থাকলে ছাগলের গায়ে যে রক্তগুলো এরা শোষণ করে, যার জন্য ছাগল অনেক সময় দুর্বল হয়ে যায় বা রক্তশূন্য দেখা দেয়। এই জন্য চেষ্টা করতে হবে ছাগলের ঘরটা যাতে নির্মাণটা সঠিক পদ্ধতিতে হয় এবং সেই ঘরটা যেন মাচা পদ্ধতি হয়, এইটা খেয়াল রাখতে হবে। 2 নম্বর, জাত নির্বাচন। আপনি যে লোকেশানে থাকবেন সেই লোকেশান অনুযায়ী আপনি ছাগলের জাত নির্বাচন করুন, যেন সেই জাতের ছাগলটা আপনার ওখানে যেন প্রপারলি বিক্রি করতে পারেন বা দামটা যেন আপনি ভালো পেতে পারেন এবং আপনার ওখানকার ওয়েদারের সাথে যাতে মানিয়ে নিয়ে চলতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে আপনাকে। এই জন্য জাত নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বর, ছাগল কেনার পরে আপনারা যে কৃমিনাশকগুলো খাওয়াচ্ছেন দেখে নেবেন, ছাগল যে আমরা রোটেশন অনুযায়ী কৃমিনাশকগুলো খাওয়াই সেগুলো আপনাকে কিন্তু খাওয়াতে হবে। বিশেষ করে গরমের সময় রাতে খাওয়াবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এবং কৃমিনাশকের আগে বা পরে পর্যাপ্ত যেন খাবার সে পায়, কিন্তু কৃমিনাশক দেওয়ার 2 ঘন্টা আগে কিন্তু কোনো রকম খাবার খাওয়ানো যাবে না, বা কৃমিনাশকের 2 ঘন্টা পরে কোনো রকম খাবার দেওয়া যাবে না। এরপরে আসবো লিভার টনিক বা ভিটামিন। যদি পর্যাপ্ত পরিমাণে আপনার খাবার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ছাগলের গ্রোথটা ঠিক থাকবে। সেই পরিপ্রেক্ষিতে ছাগলকে চেষ্টা করতে হবে কৃমিনাশকের পরে যদি সম্ভব হয় 4 থেকে 5 দিন, 5 দিন হলে খুব ভালো হয়, লিভার টনিক আপনাকে খাওয়াতে হবে। লিভার টনিকের পরে আপনি ভিটামিন খাওয়াতে পারেন বা অন্যান্য উপাদানও আপনি খাওয়াতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু দুর্বল কোনো ছাগলকে তাকে শক্তিশালী বা তাতে সুস্থ না করে কৃমিনাশক খাওয়ানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। এবার বললো বাচ্চা হওয়ার সময় লক্ষ্য নজর রাখা। ছাগল যখন গর্ভবতী হলো তখন তার যে 5-6 মাসের মাথায় যে বাচ্চাটা ডেলিভারি করবে সেই টাইমটা কিন্তু আপনাদের সকলকেই লক্ষ্য রাখতে হবে, যে টাইমটা সেই বাচ্চাটা যেন সে পুষ্টভাবে দিতে পারে এবং সে সাথে তার খাবারের যোগানটা যেন ঠিক থাকে। এবং খেয়াল রাখতে হবে তাকে সবসময় সামনাসামনি রাখতে হবে, যাতে তার যে বাচ্চাটা ডেলিভারির টাইমটা যাতে নজরে থাকে। কারণ অনেক সময় বাচ্চা হতে গিয়ে অনেক ছাগল মারা যায়, সেই মারা গেলে সেই বাচ্চাটা কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হতে হয়। যেহেতু একটা বাচ্চা আপনি ধাড়িকে যত্ন করে বড় করছেন খাবার খাইয়ে, বাচ্চাটা যদি মারা যায় তাহলে কিন্তু এটা বিশাল বড় লসের সম্মুখীন হতে হয়। আবার 6 মাস পরে আপনাকে সেই ছাগলটাকে ট্রিটমেন্ট করে তুলতে হয়। ওই জন্য চেষ্টা করবেন বাচ্চা যাতে সুস্থ সবলভাবে ডেলিভারি হয়, এটা কিন্তু ভীষণভাবে লক্ষ্য রাখা। এরপরে মা ছাগলের দুধ বৃদ্ধি। মা ছাগলকে সবসময় লক্ষ্য রাখতে হবে সে যেন পর্যাপ্ত পরিমাণে দুধটা দিতে পারে। সেই দুধটা দেওয়ার জন্যই তাকে পর্যাপ্ত খাবার কিন্তু সরবরাহ করতে হবে। অবশ্যই মা ছাগল যখন ডেলিভারির আগের টাইমটা তাকে যাতে দানা জাতীয় খাবার অল্প পরিমাণেও দেওয়ানো যায় সেটা খেয়াল রাখতে হবে। বিশেষ করে ভুট্টা ভাঙা বা ভুট্টা খোসা এগুলো যদি খাওয়ানো যায় তাহলে দুধ বৃদ্ধিটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেতে পারে। তাই মা ছাগল তার বাচ্চাকে সঠিক পদ্ধতিতে গড়ে তুলতে গেলে মায়ের পর্যাপ্ত দুধটা আবশ্যিক, খুবই প্রয়োজনীয় দরকার। এটা কিন্তু আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে। একটা বাচ্চা যদি পর্যাপ্ত দুধ পায় তার গ্রোথটাও ঠিক থাকবে। সেই গ্রোথ ঠিক রাখতে গেলে মা ছাগলকে পর্যাপ্ত পরিমাণে খাবার যেমন সরবরাহ করতে হবে, তেমনি সে তার বাচ্চাকে কিন্তু পর্যাপ্ত দুধের যোগানটা যেন দিতে পারে, খেয়াল রাখতে হবে।
এইবারে বলবো বাচ্চার সঠিক পদ্ধতিতে পরিচর্যা। একটা বাচ্চা জন্মের পরেই তাকে সঠিক পদ্ধতিতে পরিচর্যা না করলে সেই বাচ্চাটা কিন্তু অনেক সময় মারা যাওয়ার সম্মুখীন থাকেন। বিশেষ করে কুকুর, খটাস, বিভিন্ন সাপের কামড়, এগুলো থেকে বাচ্চাও মারা যেতে পারে বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও মারা যেতে পারে। এদিকটা খেয়াল রাখতে হবে যাতে সেই বাচ্চাটা সঠিক পদ্ধতিতে পরিচর্যা পায়, খাবার পায়, দুধটা যেন পায়, সেই যেখানে বিচরণ করবে সেই জায়গাটা যেন সেফটি হয়, এগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই খেয়াল রাখার মধ্যেই কিন্তু বাচ্চাটা ধীরে ধীরে বেড়ে উঠবে। এরপরে বলবো 6 মাস পর যখন আপনি খাসি ছাগল বা বকরি ছাগল বিক্রি করছেন, যে সেই ছাগল যখন বিক্রি করবেন, যে ব্যাপারীর কাছে আমরা বিক্রিটা করব, সে ব্যাপারী যেন সঠিক পদ্ধতিতে আপনাকে দামটা যেন দেয়, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কেননা একটা ছাগল যখন আমি পালন করার পর সঠিক দাম যদি না পাই, তাহলে কিন্তু আমি অনেকটা লসের সম্মুখীন হওয়ার চান্স বেশি থাকে। কারণ আমরা প্রপারলি কিছুটা হলেও ব্যয় করি তাদের পিছনে, সেই ব্যয়টাও যদি না আমরা তুলতে পারি এবং আমার প্রফিটটা যদি না আমি পাই, তাহলে কিন্তু সেই ছাগল বিক্রি করে আমার কিন্তু লাভটা আসবে না। ওই জন্য আমাকে খেয়াল রাখতে হবে যে ছাগলটা আমি পালন করব, সেই ছাগলটা যেন সঠিক দামটা আমি পেতে পারি, এই দিকটা কিন্তু আমাদের ধ্যান রাখতে হবে। এরপরে বলবো আমি টোটাল প্রপার ম্যানেজমেন্ট পদ্ধতিটাই যদি সঠিক থাকে, তাহলে কিন্তু আমরা ছাগল পালনটা আমরা সঠিক করতে পারব। এই জন্য সবাই খেয়াল রাখবেন, আমরা প্রপার ম্যানেজমেন্টটা যদি ঠিকঠাক রাখতে পারি, এই যে পয়েন্টগুলো বললাম, তাহলে কিন্তু আমরা প্রফিট বা লাভ পাবো। এই জন্য সবসময় খেয়াল রাখবেন, ছাগল পালন করতে গেলে কিছু না, আপনার একটু পরিশ্রম একটু থাকলেই আপনি ছাগল পালন করতে পারবেন। নমস্কার, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। সকলকে টাটা।